এখন বাজে রাত 9:30, 9:45। রাত 9:45টার সময় শঙ্করী অলডে আবার চলে এসছে আর একটা ব্লগ নিয়ে, ব্লগ শুরু করবে শঙ্করী। এই চাদরটা ধুয়েছিলাম মনে পড়ছে না, না এটা পাতা ছিল। দেখছেন কটা চাদর। এখন রাত্রিবেলা শঙ্করী অলডে কাজ শুরু করে দিয়েছে, অন্ধকার দেখছেন এইগুলো সব রাত্রিবেলা শুরু করেছে। রাত্রিবেলা শঙ্করী 9:30 থেকে কতটা কাজ সেটা শেয়ার করবো আপনাদের সঙ্গে আজকে। দেখুন এগুলো সব এখন গুছিয়ে তারপর ঘুমাতে যেতে হবে। তাহলে বন্ধুরা চলুন আমি বিছানাটা গুছিয়ে নিই। সাধন এখনো পারলো না বন্ধুরা ভিডিও করতে, খাটের আওয়াজ হচ্ছে কচ কচ করে, এতক্ষণ তো আওয়াজ হয়নি। খাটে কি হলো এরকম গরমের ঘর ভাঙা, বালিশের কভারগুলো দেখলেই দেখে পাবে, দুদিন ছাড়া বালিশের কভার পাবে। ওয়াশিং মেশিনটা সারাবে না, খাটটা এরকম আওয়াজ হচ্ছে। বন্ধুরা বিছানা গুছানো কমপ্লিট, চাদর পাতানো কমপ্লিট। এখানটা সাধন বসে খেয়েছিল, মুছে নিয়েছি, আর পাচ্ছি না, গুমোট গরম। এবার রান্নাঘরে এই যে এখানটা টেবিলটা গুছাবো। এগুলো গুছিয়ে, এই নাইটিটা কালকে ভেঙেছে রাতে পরার জন্য। এসি চালিয়ে ঘর ঠান্ডা করে দাও, এসি চালাবে না, কারেন্টের বিল বেশি আসছে, আমি গালাগালি করবো। একদিন সাধন পাত্রের ব্লগে গালাগালি ব্লগ দেবো, হ্যাঁ, তাতেও সাধন পাত্র হার মানবে। একটু ভিডিও ধরতে বললে ধরতে পারে না ঠিক মতো ক্যামেরা, দেখেছেন সব জামা কাপড় তুলে নিয়ে এসছে সব ভিজে। আর আমার শরীরটা ভালো নেই বলে অত খেয়াল করিনি। এই দেখুন ভিজে, কোন দিকে দেবো আমি, মাথায় ধোয়া। হ্যাঁ এসিতে পরিষ্কার, আমি বললাম এই রবিবার পাঁচ মেশিনটা কার ভেতর ঢোকানো আছে, ওই কাছের ডয়ারে। আজকে ঘুমাবো কী করে কি জানি না, আমাদের সিলিং ফ্যান খারাপ হয়ে গেছে। বন্ধুরা এখানটা গুছিয়ে নিয়েছি, ঘরে এসি চলছে, আর এসির 12টা বাজিয়ে দিয়ে গেছে। মানে এসি পরিষ্কার করবে, এসি হাওয়া কম। এক্ষুনি তো বলুন, এখন আজকে অতিরিক্ত গরম পড়েছে বলে এসি এরকম হচ্ছে, মানে এসি পরিষ্কার করবে। টেবিলটা গুছিয়ে নিয়েছি কিছুটা, এরকম থাকবে। সকালবেলা এই কটা বাসন মাজবো, বেশি বাসন। আর 3 দিন ধরে দেখছেন কেরোসিন কটা খেয়ে নিয়েছে, আমি এত শরীর খারাপ। কোনো রকম এই শর্ট ভিডিও বানাচ্ছিলাম, বানিয়েছি, বড় ভিডিও বানাতে পারি। আর এসির এইগুলো খুলে নিই, তাও তো বেশি নোংরা পড়েনি, কিন্তু এসি আজকে ধরে সাবান ধরে। এর মধ্যে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। বন্ধুরা রান্নাঘরটা মুছে নিয়েছি, আর এই যে পিঁপড়ে, এখন আমার কাস্টমার এসছে। হ্যাঁ খোলা নেই, চ বন্ধুরা কাস্টমার চলে গেছে। কাস্টমার বলতে কি হচ্ছে, ওই পুকুর পাড়ে ওই পারে বৌমা চলে গেছে। এবারে দেখুন
ঐশী ঠিক হয়ে গেছে, বড় ঠান্ডা। ওই দেখুন রিয়ান কি করছে, দাঁড়াও। কতটা জামা কাপড় আর বোতল দেখুন সব খালি হচ্ছে, সকালবেলা সব জল ভরতে হবে। চারিদিকে দরজা দিয়ে দিয়েছি, রান্নাঘর পরিষ্কার হয়ে গেল। এত পিঁপড়ে হচ্ছে দেখুন, কোথা থেকে আসছে জানি না, কোথেকে আসছে ওরা। ওরা সব কাজ কমপ্লিট করে রেখে দিয়েছে, যে টেবিলটাও পরিষ্কার করে দিয়েছি। দুধ কেটে ভাত ছিল, ভাতে জল ঢেলে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। সকালবেলা উঠবো, 3টে ঘর মুছবো। এই যে দেখছেন কতটা জামা কাপড় ঢিবি হয়েছে, এই যে এগুলো কাচবো, এগুলো ঝাঁট দেবো। এখন আর রাত্রিবেলা ঝাঁট দিলাম না, পড়ে আছে থাক, তারপর নিদ্রায় চলে যাবো। বাইরে হাওয়া হচ্ছে কিন্তু গায়ে হাওয়া লাগছে না। এই ঘরও পরিষ্কার আছে। রাত 12টা বাজে, 12টা 20 হয়ে গেছে, মনে করি 10 নেই, 12টা 10। তাহলে এখন আমরা ঘুমিয়ে পড়ি, আবার কালকে সকালে দেখা করছে। সবাই ঘুমিয়ে পড়েছে, শুইতে এখন ওই ঘরে বই পড়ছে, একটু বই পড়ছে। আমরা ওকে আজকে সাধন বলেছে পুরো প্রজেক্ট শেষ করতে, নাহলে ও প্রজেক্ট শেষ হয়নি। ওই টিকিটাকে না বার করতে পারছি না, দেখতে পাচ্ছি। দিনের বেলা দেখতে হবে না, রাত্রিবেলা ঠিক সময় দেখতে হবে। দিনের বেলা এসির উপরে দিয়ে থাকে, এসির উপরে থাকে। মর্নিং বন্ধুরা, পরের দিন সকালবেলা রেহান চা ফেলে দেবে। এটা পরের দিন সকালবেলা, এখন আমি চা আর টোস্ট বিস্কুট নিয়ে বসে পড়েছি। এই যে সুইটি ম্যাগি খাচ্ছে, আমি রেহান ম্যাগি খেয়ে নিয়েছে। বন্ধুরা আমরা অনেক বেলা করে উঠেছি, এখন ফোনটা দিয়ে দিচ্ছি।